একটা বিষয় দেখুন, আজকে জুলাই মাসে আমরা কতগুলো অসঙ্গতি সামনে নিয়ে আগাইতেছি। যে ভাই বলছেন, যেমন ধরেন জুলাই যেভাবে সংগঠিত হয়েছে, এটা আসলে সারা দেশের সব মানুষের জন আকাঙ্ক্ষার একটা বিস্ফোরণ। এটার সামনে থেকে অর্গল খুলে দিয়েছিল জুলাই বিপ্লবী, জুলাই যোদ্ধারা। সেই খুলে দেওয়া দরজা দিয়েই সকল আকাঙ্ক্ষা ঢুকছে। কিন্তু দুঃখজনকভাবে এই যে আমরা লক্ষ্য করেছি যে এই একটা ব্যাপক পরিবর্তনের আকাঙ্ক্ষাইতে ছিল জনগণের, সম্পৃক্ত সকল পক্ষের। কারণ মত পথ ভিন্ন হতে পারে, কিন্তু ব্যাপক একটি নতুন সম্ভাবনাকে নিয়েই প্রথমেই আমরা মনে হয় ধাক্কা খেলাম অন্তর্বর্তীকালীন সরকার। তাদের কাছে ভাই যেটা বলছে, তাদের কাছে যে আকাঙ্ক্ষা ওই সময়কার দেশের মানুষের ছিল, জুলাইয়ের পরে কিন্তু মানুষের আকাঙ্ক্ষা অনেক বড় হয়েছে যে আমরা নতুনভাবে দেশটাকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। সকল নতুন রাজনৈতিক বন্দোবস্ত বলে না, যেটাই বলেন, সকল রকমের অন্ধকারকে আমরা সরাবো। সেটা স্বৈরাচারী বলেন, কর্তৃত্ববাদী শাসন বলেন, এইসব। কিন্তু জুলাই আমার মনে হয় আমরা অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন কার্যক্রম জনগণের সে আকাঙ্ক্ষাকে কাঙ্ক্ষিত মাত্রায় মোটেও বহন করতে পারে নাই। একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল অনিশ্চিত ভবিষ্যৎ বাংলাদেশের। সেই চ্যালেঞ্জটা নির্বাচনের মাধ্যমে একটা নির্দিষ্ট খাতে চলার মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এটি একটি বড় অর্জন। না হলে আমরা আরও অন্ধকারে হারিয়ে যাওয়ার মতো যত রকমের সিমটম, সব রকম সিমটমই আমাদের সামনে ছিল। তো আমরা ধন্যবাদ জানাই যারা এরকম একটি পরিস্থিতিকে গাইড করে করে একটা নির্বাচনের মাধ্যমে জনগণের রায়ের ব্যবস্থা করেছেন। মানুষ অংশগ্রহণ করেছে, আমি নিজেও নির্বাচন করেছি। অংশগ্রহণের মধ্যে স্বতঃস্ফূর্ততা ছিল, মত প্রকাশের মধ্যে যথেষ্ট অবাধ পরিস্থিতি বিদ্যমান ছিল। প্রশাসনকেও আমরা অনেকাংশেই পক্ষে পেয়েছি। আমরা নির্দিষ্ট একটা গতি সঞ্চার করতে পেরেছি নতুন একটা গভর্নমেন্টের। ওনার যে এটা কনসার্ন যে বিএনপি কি মানে সরকার সংস্কার এবং নির্বাচনী রাজনীতির মধ্যে ভারসাম্য রাখতে পারছে কি না, মানে অনেক অঙ্গীকার পূরণ করছে মানুষ জনতুষ্টির কথা বিবেচনায় রেখে, কিন্তু রাষ্ট্র কাঠামোর যে সংস্কার, আপনি যেটা স্বতঃস্ফূর্ত নির্বাচনের কথা, ভবিষ্যতে এরকম নির্বাচন যে হবে বাংলাদেশে, সেই নির্বাচনের নিশ্চয়তা, চেকস অ্যান্ড ব্যালেন্সের জায়গাগুলো, মানে রাষ্ট্র কাঠামোর সংস্কার, যেটা আপনার দলের অঙ্গীকার ছিল, খুবই গুরুত্বপূর্ণ। আমরা এই সম্পর্কে আমাদের দল, আমাদের নেতা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি বারবার এই সম্পর্কে বলছেন যে উই আর কমিটেড। আমরা নতুন যে ব্যবস্থাপনা, যে ব্যবস্থাপনায় আর স্বৈর শাসন ফিরে আসবে না, জনগণের পক্ষে এই সংস্কারের কথাগুলো আমরা অক্ষর অক্ষরে পালন করব, এই কথাটা বারবার উনি সুনির্দিষ্ট করেই বলছেন। এখনো সময় হয় নাই যে এটা করা যাবে, করবে কি না, বা কোনো সন্দেহ প্রকাশ করার এখনো সময় আসে নাই। তবে আমরা মনে করি যে সকল কিছু নিয়েই নতুন করে ভাবা হচ্ছে। আমরা নিশ্চয়ই লক্ষ্য করছি যে আমাদের বাজেটের সময় দেখবেন শিক্ষা খাত, স্বাস্থ্য খাতে বরাদ্দ ডাবল করা হয়েছে। বিভিন্ন জনমুখী যে সমস্ত কাজ, এই কাজগুলোর ভিতরে একটি জনবান্ধব বাজেট দেওয়ার চেষ্টা করা হয়েছে। তা আমরা আশাবাদী যে আকাঙ্ক্ষা, সংস্কার সম্পর্কে যে আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষা এখন কিছু বিষয় আছে, ধরেন আমাদের এই সংসদে আরও যারা আছেন, দেখেন বিষয়টি ভাইও করবেন যে ওনারা নতুন একটা শপথ করবেন, কিন্তু সংবিধানের মাধ্যমে তো দেশটাকে চালাতে হবে। সংবিধান সংস্কার পরিষদ আমরা বলতেছি, আপনারা আমরা মিলে সংবিধান সংস্কার করার পরিষদ করেন, যেটাই করেন সংবিধানের মাধ্যমে তো সংশোধন আনতে হবে। এছাড়া তো অন্য কোনো পথের সরকার তো এটা না, এবং অন্য কোনো পথের সরকার হওয়ার কোনো ব্যবস্থাপনাও ছিল না। জুলাই এবং 36 দিন এই ব্যবস্থাপনা এখানে ছিল না। কিভাবে কি হয়েছে সবই আমরা জানি, বাট আমরা
স্যালিউট জানাই, জুলাই যোদ্ধাদের স্যালিউট জানাই। আমরা মনে করি যে ওনাদের এই পদক্ষেপের কারণে বাংলাদেশ নতুনভাবে ভাবতে শিখছে। এই ভাবনাটা আমরা কন্টিনিউ করতে চাই। আমরা মনে করি যে আমরা পারবো ইনশাআল্লাহ।